বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নজরানা চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর আমির ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পক্ষে আমির শেখ তামিম ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে দুই সরকার প্রধানের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলো আইনগত সহযোগিতা সংক্রান্ত, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, যৌথ বিজনেস কাউন্সিল গঠন, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনীতিকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, জনশক্তি সংক্রান্ত সহযোগিতা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং বন্দর পরিচালনা। এ সময় রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়ক এবং কালশিতে একটি পার্ক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকার তীব্র গরমের খবর সংগ্রহ করছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। তিনি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুরে, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুনায়েদ, তাপমাত্রার কারণে নগর জীবনে কতটুকু প্রভাব আপনি দেখতে পাচ্ছেন এবং রাস্তাঘাটে মানুষের চলাচল এর কি অবস্থা? লোপা, আসলে বলা যায় এই তীব্র দাবদাহে মানুষের জনজীবন একেবারেই স্থবির হয়ে পড়েছে। আসলে আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই তাপমাত্রায় মানুষের জীবনের যে প্রভাব সেটি জানার চেষ্টা করছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই মুহূর্তে আমি মোহাম্মদপুরে অবস্থান করছি। এখানে এসে আসলে যে বিষয়টি আমরা দেখছি যে বিশেষ করে নির্ময়ের যে মানুষজন রয়েছেন, আমার এই পাশে আপনারা দেখছেন যে অসংখ্য রিক্সা শ্রমিক, রিক্সাওয়ালা রয়েছেন যারা আসলে একজন যাত্রীর জন্য অপেক্ষা করছেন। তার মানে বোঝা যায় যে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। তবে যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা তাদের জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন, কিন্তু বের হওয়ার পরেও এই নাভিশ্বাস অবস্থা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। তবে একটি বিষয় এখানে এসে আমার যেটি চোখে পড়েছে যে এখানকার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা এই মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমরা দেখছি যে তারা পানি, খাবার, স্লাইন আসলে মানুষের মাঝে বিতরণ করছেন। তো তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে দেশের এই সংকটকালীন মুহূর্তে তাদের নিজ নিজ সামর্থ্য অবস্থান থেকে তারা আসলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো এছাড়া আসলে সকালে আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটা বলছেন যে খুব শীঘ্রই এই সংকট থেকে উত্তরণের কোনো ধরনের আশ্বাস কিন্তু তারা দেননি। তারা আসলে যেটা বলছেন যে বৃষ্টিপাতের আসলে সম্ভাবনা খুব সহসাই। এদিকে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট গতকাল থেকে 72 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রচণ্ড গরমে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অনেক স্থানে খরায় ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল। কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিক্সা চালক, দিনমজুররা। প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম। অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নীরবতা সুখকর নয়। অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা, বাগেরহাট, রাজবাড়ী সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করা হয়েছে। চুয়াডাঙ্গায় টানা 1 সপ্তাহ যাবৎ তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না।
কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির, মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। এত গরম মাঠে, এই মাঠে সকালবেলা আসি লাগিয়েছি, এই 9টা 10টা বাজতে মাঠে দৌড় মারা লাগছে। মাঠে চরম গরম, ধান কাটা খুবই অসুবিধা, তারপরে আবাদ করবো, মাঠে তো আপনার পানি নাই। প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। প্রায় 15 দিন যাবত জ্বর, কাশ, ঠান্ডা, এই জন্য এখানে নিয়ে আসছি। ঠান্ডা, কাশি, জ্বর, মূলত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরের সাথে খিঁচুনি এবং অনেকেই 24 ঘন্টা তাদের প্রস্রাব বন্ধ আছে। এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রি খামারিরা। অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। চলমান তাপপ্রবাহে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর 50টি থানার জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের জন্য খাবার পানি, স্যালাইন ও গ্লুকোজের ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমাদের 50টি থানায় বিভিন্ন জনবহুল স্থানগুলোতে বাজার, বাস স্টপেজ, মার্কেট, এই সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত আয়ের মানুষ যারা নিজেরা রাস্তাঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে না, অর্থাৎ কিনে খেতে পারে না, তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় স্যালাইন সরবরাহ করা হচ্ছে এবং টোটাল মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। দেশি বিদেশি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান। সেই সাথে তিনি দাবি করেন, আওয়ামী লীগই একমাত্র দেশের দল যারা নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ করেছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলা, মহানগর উত্তর, দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সভায় জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারণামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় উপজেলা নির্বাচনে ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে বিদেশে মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত করছে। ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের দাবি করেন, এদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। গুন্ডা দিয়ে নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট, ভুয়া ভোট, ভোট ডাকাতি, এই সব ছিল বিএনপির প্র্যাকটিস। আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তে প্রতিনিয়ত ভারতের বিএসএফের হাতে নির্মমভাবে বাংলাদেশিদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ক্ষমতার নেশায় বিভোর সরকার বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করলেও সীমান্তে নিহতের ঘটনায় প্রতিবাদ করে না। সরকারের নির্দেশে দেশের আইন আদালত চলে বলে মন্তব্য করেন তিনি। 11তে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখা হলেও সে সময় শেখ হাসিনার মামলা ক্ষমতার ব্যবহার বলে প্রত্যাহার করা হয় বলে মন্তব্য করেন তিনি।
প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বধ্যভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।